হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, থার্ড সেমিস্টার মেজর পেপার তোমাদের 6 যেটা রয়েছে, সেইখান থেকে ফার্স্ট ইউনিট সামাজিক পরিবর্তন ও শিক্ষা, ঠিক আছে, সোশ্যাল মোবিলিটি অ্যান্ড এডুকেশন, এই যে বিষয়টা রয়েছে ইউনিট 1, এখান থেকে কিছু 6 মার্কসের কোয়েশ্চেন কিন্তু আমি আজকে আলোচনা করে দেবো। দেখো, এভাবে কিন্তু এখন যে ভিডিওসগুলো তোমরা পাবে মোটামুটি কিছুদিন, মাঝে তো আমাদের পুজোর ছুটি চলবে, দেন তারপরে যেই ভিডিওসগুলো পাবে সেগুলো কিন্তু তোমরা এভাবেই কোয়েশ্চেন রিলেটেড কিছু কোয়েশ্চেন পাবে, এর সাথে সাথে কিন্তু আমি টপিকগুলো আলোচনা করব। তো দেখো, যেভাবে ইউনিট 1 থেকে আজকে 6 মার্কস রেখেছি, সেম অ্যাজ বাকি ইউনিটগুলো থেকেও রাখবো, দেন 3 মার্কসের, দেন 12 মার্কসের। সেজন্য কনফিউশনটা আমি প্রথমেই দূর করে নিতে চাই, কারণ অনেক স্টুডেন্ট কিন্তু তখন তোমরা বলো যে ম্যাম অসুবিধা হচ্ছে, পুরো একটা সিলেবাস ধরে আপনি একটা কোয়েশ্চেন বানিয়ে দিন, কিন্তু সেটা তোমরা অবশ্যই পাবে। এক্সামের আগে তো তোমরা লাস্ট মিনিট সাজেশন অবশ্যই পাবে, কিন্তু তার আগে এখন যেহেতু হাতে আমাদের কিছু সময় আছে, সেজন্য বিষয়গুলিকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, যার জন্যই কিন্তু আমি প্রত্যেকটা ইউনিট থেকে এইভাবে নিয়ে আসার চেষ্টা করেছি। ক্লিয়ার? চলো এবার আমরা ঝটপট একটু কোর্স ফি স্ট্রাকচারটা দেখে নিচ্ছি, দেন একেবারে কিন্তু আলোচনার বিষয়ে ফিরে আসবো। দেখো, এখানে পুরো কোর্স ফি স্ট্রাকচার উইথ কন্ট্যাক্ট নাম্বারস কিন্তু দিয়ে দেওয়া আছে। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে কল করবে, কল করে সরাসরি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারছো। পুরো কোর্স ফি স্ট্রাকচার তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ। মেজর কোর্সে যারা রয়েছে তাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে অনলি 1199, এবং মাইনর কোর্সে যারা রয়েছে তাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে অনলি 699। যে কোনো একটি নাম্বারে কল করে ঝটপট আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো, কারণ অ্যাডমিশন প্রসেস কিন্তু আমাদের চলছে। চলো এবার আমরা ইউনিট 1 থেকে 6 মার্কসের কিছু কোয়েশ্চেন শর্টকাট দেখে নিচ্ছি। দেখো, সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো? হোয়াট ইজ সোশ্যাল চেঞ্জ? সামাজিক পরিবর্তনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বা এর ক্যারেক্টারিস্টিক্সগুলি আলোচনা করো। দেন কি আছে? সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষা কিভাবে একটি উপকরণ হিসেবে কাজ করে, এই প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা আলোচনা করো। নাম্বার 3, সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞা চেয়েছে, এবং সামাজিক স্তর বিন্যাস সৃষ্টির জন্য যে কারণগুলো দায়ী এবং তার ফ্যাক্টরসগুলো, এই যে দেখো 3 নম্বর প্রশ্নটা, এখান থেকে তোমরা যেই কারণগুলো দায়ী রয়েছে সেটা ভালো করে পড়বে, এবং ফ্যাক্টরসগুলো কিন্তু ভালো করে পড়বে। নাম্বার 4, শিক্ষা এবং সামাজিক স্তর বিন্যাসের মধ্যেকার সম্পর্কটি বিশ্লেষণ করো। সমাজে সমতা আনতে গেলে শিক্ষা কিভাবে স্তর বিন্যাসকে প্রভাবিত করতে পারে। নাম্বার 5, সামাজিক সচলতা বলতে কি বোঝায়? সামাজিক সচলতার প্রকারভেদ এবং এই সচলতায় শিক্ষার ভূমিকা বিস্তারিতভাবে আলোচনা করো। ঠিক আছে? তাহলে এখান থেকে কিছু প্রশ্ন কিন্তু 6 মার্কসের আমি তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করেছি, এগুলো তোমরা ভালো করে দেখবে। আমি সরে যাচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিও। চলো, এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে আবার নেক্সট দিনে তোমাদের ইউনিট 1 থেকে, বা সেটা ইউনিট 2, 3, 4 হতে পারে, সেখান থেকে আবার কিছু কোয়েশ্চেন্স নিয়ে আমি কিন্তু চলে আসবো। চলো, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।